হে মুসলমান, আল্লাহ তাআলার ভয় যেমন হৃদয়ে থাকবে, তেমনি আল্লাহ তাআলার উপর ভরসা থাকবে, ভালোবাসা থাকবে। আমি আপনাদেরকে এমন একজন মানুষের কথা বলে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাব। কেমন ভাবে আল্লাহ তাআলাকে ভয় করেছিলেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে ৩০০ মাইল দূর থেকে একজন যুবক ঘোড়া নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। ওই যুবকের উদ্দেশ্য ছিল আমি মদিনাতে যাব, মদিনার মসজিদে আমি একটু নামাজ আদায় করব, মদিনার যিনি খলিফা হযরতে ওমর, আমি ওমরের সাথে একটু দেখা করব, এই আশা নিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে বাজারে গেলে ব্যস্ততা দেখা যায় না, দুনিয়ায় খেলা রং তামাশায় গেলে ব্যস্ততা দেখা যায় না, মসজিদে গেলে অনেকের ব্যস্ততা শুরু হয়ে যায়। আমার মুসল্লি বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে এই সমস্ত নামাজি তারাও ধ্বংস যারা আজকে গেছে জুমার দিন। এই জুমার দিনে অনেক মানুষ জুমার নামাজে এসেছে, কথা বলুন ঠিক কিনা? অনেকেই তো এরকম মনোভাব, আজকে জুমার সালাত আদায় করেছে আর ওই সামনের জুমায় যদি বেঁচে থাকে তাহলে দেখা হবে, আর এর মধ্যে একদিনও মসজিদের মধ্যে পাওয়া যায় না। এই যারা মানুষ যারা শুধু জুমার নামাজ আদায় করে তাদের মনোভাবটা কি এমন যে আজকে জুমার দিন সারা সপ্তাহ নামাজ পড়ি না, কেউ খোঁজ নেয় না, কিন্তু আজকে জুমার দিন যদি বাড়িতে বসে থাকি তাহলে আমার স্ত্রী বলবে তুমি কেরাম লোক, আজকে একটা জুমার দিন নামাজে যাও নাই। আমি এত বয়স্ক হয়ে গেছি, আমি যদি এখনো নামাজ না পড়ি মানুষ কি বলবে? এই যে মানুষ দেখানো নামাজ, মানুষকে সন্তুষ্ট করার জন্য নামাজ, নিজের আত্মসম্মান বজায় রাখার জন্য নামাজ, এই ধরনের মুসল্লিদের জন্য আল্লাহ বলতেছে এই ধরনের মুসল্লি ধ্বংস। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যদি মুসল্লি হওয়ার পরেও নামাজ পড়ার পরেও তারা ধ্বংস হয়, যারা পড়ে না তাদের কি অবস্থা? মিথ্যা কথা, এটা তো মুসলমানের স্বভাব হতে পারে না। অথচ এই মিথ্যা দিয়ে আমাদের জীবনটাকে ভরে ফেলেছি। বিশেষ করে আমরা যদি বিবেচনার দিকে যাই, ব্যবসায়িক মানুষেরা বেশি মিথ্যা কথা বলে, অর্থাৎ যারা ব্যবসায়িক, ব্যবসার ক্ষেত্রে আমরা কম বেশি মিথ্যা কথা বলে ফেলি। অথচ সৎ ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ীর জন্য আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন, সত্যবাদী ব্যবসায়ী যিনি থাকবে দুনিয়াতে সত্যের সাথে যে ব্যবসা করবে, এই মানুষটার স্থান কোথায় হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, দুনিয়াতে যারা ব্যবসা করবে হালাল ভাবে এবং এই ব্যবসাকারী তিনি যদি সত্যবাদী হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্থানটা এমন জায়গায় রাখবেন, সাদিকিন বান্দাদের সাথে তার জান্নাতে রাখবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি আফাকিন আথীম। ইনসান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا
ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবানটা খুলে দিয়ে মধুর সুরে মহাব্বতে আওয়াজ দিয়ে দিয়ে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ويل لكل أفاك أثيم وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا صلت المرأة خمسها وصامت شهرها وحصنت فرجها وأطاعت بعلها قيل لها ادخل الجنة من أي أبواب الجنة شئت صحيح ابن حبان أو كما قال النبي عليه الصلاة والسلام في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله দীর্ঘক্ষণ ওয়াজ শুনেছেন, মনে হয় কষ্ট হয়ে গেছে। আমি আপনাদের বেশিক্ষণ কষ্ট দিব না, ইনশাল্লাহ অল্পক্ষণের মধ্যে আজকের এই আয়োজন শেষ হবে, সমাপ্তি হবে। তো যেহেতু আপনাদের মাঝে দোয়া পাওয়ার আশা নিয়ে এসেছি, দু একটি কথা বলার সুযোগ কি হবে? শুনতে রাজি আছেন? তাহলে অল্প যতটুকু সময় আলোচনা করব, ওই সময়টুকু আমার সাথে সাথে একটু কষ্ট হলেও আপনাদেরকে বলবো, আমার কথার সাথে সাথে আপনাদেরকেও একটু আওয়াজ দিতে হবে। রাজি আছেন? রাজি আছেন কে কে দেখি? তাহলে দুরূদ শরীফ আমরা পড়বো, ভক্তি মহাব্বত
তাজিমের সাথে, কারণ এমন মায়ার নবীর উপর দরুদ পড়তেছি যে নবীজিকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হতো না। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই নবীজির উপর দরুদ শরীফ পাঠ করব, ভক্তি মহাব্বত থাকবে। ভক্তি মহাব্বত, এখন বলবেন হুজুর ভক্তি মহাব্বত থাকলে কি আওয়াজ দিতে হয়? ভক্তি মহাব্বত থাকলে অটোমেটিক আওয়াজ বাইর হয়। কথা বলেন। কারণ ভোটের সময় যখন আসে দেখবেন যে যাকে মহাব্বত করে, যে দল করে, সেই দলের স্লোগান আস্তে হয় না জোরে হয়? তো জোরে দেওয়ার তো কি দরকার ছিল? তো ভক্তি মহাব্বতে দলের সাপোর্টে মহাব্বতে আওয়াজ এমনিতেই জোর হয়, গলা ভেঙে যায়, কথা বাইর হয় না, তারপরেও আওয়াজ হয়। কথা বলেন ঠিক কিনা? তো আমরা নবীজিকে কম ভালোবাসি না বেশি ভালোবাসি? সবাই বলেন। তাহলে দরুদ শরীফটা মহাব্বতে আওয়াজে হবে। সবাই পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। যেথায় থাকো যেখানেই থাকো নবীজির দরুদ ছাড়িও না, নবীজির দরুদ না ছাড়িলে নবীজি আমাদের ছাড়িবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলুন না সুবহানাল্লাহ। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার মুত্তাকি ইমানদার ভাই ও বাবাজিরা, বিশেষ করে আজকের এই মঞ্চে আলোচনা রেখেছেন বাদ মাগরিব থেকে অনেক ওলামায়ে কেরামগণ। বিশেষ করে আমার আগে অত্যন্ত সুমধুর কণ্ঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন আপনাদের এই এলাকার গৌরব হযরত মাওলানা হাফিজুর রহমান সুন্দরবনী। তিনি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে ওয়াজ করেন। এটি আপনাদের এলাকার একটি গৌরব, প্রশংসনীয় একটি বিষয়। তিনি সহ আরো যারা আজকের এই মাহফিলের সভাপতি থেকে শুরু করে বিভিন্ন কাজে কর্মে নিয়োজিত সকলকে আমার আলোচনার শুরুতে আমি দোয়া পাওয়ার আশা নিয়ে আপনাদেরকে আবার একবার সালাম দিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবি সকল ফিতনা ফাসাদ, সকল ধরনের দুনিয়াবি কাজ কর্ম থেকে আপনাকে আমাকে বাছাই করে নিয়ে জান্নাতের এমন একটি মজলিসে বসার তৌফিক দিয়েছেন। একটু বুঝে শুকরিয়া আদায় করবেন। আমরা এখন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ। কিন্তু একটু যদি বুঝে করতাম তাহলে আল্লাহ নাফরমানি এত করতাম না। কথা বলুন ঠিক কিনা? তো আপনি আমি একটু বুঝি না, আপনার আমার মতো মানুষ এই সময়ই
হাসপাতালের বেডের মধ্যে আছে না নাই? মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে, আছে না নাই? তো আল্লাহ তাআলা চাইলে আপনাকে আমাকে সেখানে রাখতে পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা সেখানে রাখেন নাই। অনেক মানুষ এখন বাজার ঘাটে ঘোরাফেরা করতেছে, বিভিন্ন আড্ডায় দুনিয়াবি বিভিন্ন রং তামাশায় গুনাহের কাজে লিপ্ত আছে। আল্লাহ তাআলা অন্তত সেই গুনাহ থেকে বাছাই করে আমাদেরকে এই জান্নাতের মতো একটি মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এজন্য জবানটা খুলে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চাইতে অনেক অনেক গুণ বেশি দরুদ ও সালাম যিনি বিশ্ব সবার সভাপতি, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না, যে নবীকে আল্লাহ তাআলা সব থেকে বেশি ভালোবাসেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বড় মায়া করে চমৎকার করে ডাক দিয়েছেন ইয়াসিন, যিনি তাহা, যিনি মুজাম্মিল, যিনি মুদ্দাসসির, যিনি আজিজ, যিনি রাউফুর রহিম, যিনি রহমাতাল লিল আলামিন, যিনি আপনার আমার প্রাণের থেকেও অধিকতম প্রিয়, আপনার আমার কলিজা ইমানের ইমান হযরতে সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি ভূমিকার দিকে বেশি না যেয়ে আমি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি আপনাদের মাঝে শুরুতে একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, ওয়াইলুল লিকুল্লি আফাকিন আসিম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ধ্বংস অনিবার্য, কারা ধ্বংস এই সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে 12-13 জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে এই সমস্ত কাজগুলো যারা করবে তারা ধ্বংস। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তো সবগুলো আলোচনা তো করা সম্ভব নয়, দুই একটি আলোচনা আপনাদের মাঝে করার চেষ্টা করব। প্রথমে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, আয়াতে কালিমার অর্থ যদি বুঝেন তাহলে অর্থ বুঝে আয়াতে কালিমা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হয়। যদি না বুঝেন অন্তত আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি আফাকিন আথীম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কালিমার মধ্যে তাদের সম্পর্কে ধ্বংস বলেছেন। তারাই ধ্বংস যারা চরম মিথ্যাবাদী। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, মুসলমানরা কি মিথ্যাবাদী না সত্যবাদী? কথা বলেন। মুসলমানের নেশারটাই হলো সত্যবাদীর নেশার। কিন্তু আজকে আমাদের মধ্যে দেখলে বোঝা যায় মুসলমানের যে সত্যবাদী একটি নেশার, এটা আমরা ভুলে গেছি এক পর্যায়ে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিয়ে থাকি, অথচ সাধারণ থেকে সাধারণ মানুষ পর্যন্ত জানে মিথ্যা কথা বলা হলো কবিরা গুনাহ। ঠিক কিনা? আমার মুসলমান, মিথ্যা কথা এটা তো মুসলমানের স্বভাব হতে পারে না, অথচ এই মিথ্যা দিয়ে আমাদের জীবনটাকে ভরে ফেলেছি। বিশেষ করে আমরা যদি বিবেচনার দিকে যাই, ব্যবসায়িক মানুষেরা বেশি মিথ্যা কথা বলে। অর্থাৎ যারা ব্যবসায়িক, ব্যবসার ক্ষেত্রে আমরা কম বেশি মিথ্যা কথা বলে ফেলি, অথচ সৎ ব্যবসায়ী সত্যবাদী ব্যবসায়ীর জন্য আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন, সত্যবাদী ব্যবসায়ী যিনি থাকবে দুনিয়াতে সত্যের সাথে যে ব্যবসা করবে, এই মানুষটার স্থান কোথায় হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, দুনিয়াতে যারা ব্যবসা করবে হালাল ভাবে এবং এই ব্যবসাকারী তিনি যদি সত্যবাদী হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্থানটা এমন জায়গায় রাখবেন,
সাদিকিন বান্দাদের সাথে তার জান্নাতে রাখবে। এখন আমি যদি ব্যবসার মধ্যে মিথ্যার ছড়াছড়ি করি, তাহলে কোথায় সিদ্দিকিন সালিহিন বান্দা তাদেরকে জান্নাতে দেবে? আর আপনি আমি ব্যবসায়িক মিথ্যা দিয়ে আমার জীবনটা পরিচালনা করেছি, আমি ওই মিথ্যার যে নেশার নিয়ে ওই একই জান্নাতে যেতে পারবো? কথা বলেন, পারবো? কিন্তু আজকে আমাদের মধ্যে এই মিথ্যা আছে না নাই? একটু জোরে বলুন। তাহলে এটি ছাড়ার দরকার আছে না? কেন ছাড়বেন? কারণ আল্লাহ বলেছে যে মিথ্যাবাদী সে ধ্বংস। কে বলেছে? আল্লাহ বলেছে। তাহলে আমরা এই গুনাহ ছাড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? এ আমার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসল্লি তাদের ধ্বংস বলেছেন। এরা কিন্তু নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে, তারাও দুনিয়াতে মুসল্লি, কিন্তু তারা কেন ধ্বংস? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসল্লিদেরকে ধ্বংস কেন বললেন? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এরা হলো সেই মুসল্লি যারা নামাজে দাঁড়ায় কিন্তু নামাজের প্রতি কোনো মনোযোগ থাকে না, যারা নামাজে দাঁড়ায় কিন্তু নামাজে দাঁড়ায় দাঁড়ায়া ব্যবসার চিন্তা করে, নামাজে দাঁড়ায় কিন্তু নামাজে দাঁড়াইয়া এই বান্দা নামাজের মধ্যে থাকে না, এই বান্দা ব্যবসার হিসাব কষে, এই বান্দা ঘেরের হিসাব কষে, এই বান্দা পরিবারের চিন্তা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন নামাজে যারা গাফেল এই ধরনের মুসল্লি এরা হলো ধ্বংস। জোরে বলুন আল্লাহু আকবার। আচ্ছা, এই ধরনের মুসল্লি কি আমাদের মধ্যে আছে নাকি? কথা বলে না। মুসল্লির অবস্থা এখন, আমার এক পরিচিত হুজুর, তিনি একদিন গল্প বলতেছে, দুইটা গল্প বলছে আমাকে। একটা বলে আমার এক মুসল্লি আছে, তো নামাজে দাঁড়াইছে আল্লাহু আকবার, তো নামাজে দাঁড়ানোর পরে দেখি আমি একটু দেরি করে মসজিদে ঢুকতেছি, এখন দেখি আমার দিকে তাকায়, নামাজে আছে, কোন দিকে তাকায়? ইমাম সাহেবের দিকে তাকায়। তো ইমাম সাহেবের দিকে যখন তাকায়, ইমাম সাহেব একটু রসিক মানুষ, তো উনি বলতেছে কি? তো উনি বলতেছে না কিছু না। কথা বুঝেছেন? আর একটা ঘটনা বলছে যে নামাজে একদিন হুজুর নাই, তো মুসল্লিরা, আসলে তো আমাদের গ্রাম অঞ্চলে মুসল্লির অবস্থা আপনারা কম বেশি জানেন, তো সবাই বিবেচনা করে দেখে একজনকে ইমামতিতে দেওয়া যায়, কিন্তু তার একটু মাথার সমস্যা আছে হালকা, তো নামাজে দেশে এখন হুজুর না থাকলে একজনের নাম হলো আলম স্যার, তো উনি মূলত নামাজ পড়ায়, তো উনি ওই দিন আসতে দেরি করছে, তো উনি নামাজে দাঁড়াইছে, এখন নামাজে নিহিত বাধা, এই অবস্থায় উনি হঠাৎ করে দেখে যে আলম স্যার এসেছে, নিয়ত ছেড়ে দিয়ে বলতেছে আলম স্যার এসছে, তোমরা আবার নামাজ পড়ো। কথা বুঝেছেন? আমাদের সাধারণ মানুষের আরো এরকম অনেক ঘটনা আমাদের গ্রামগঞ্জে ঘটে। কথা বলুন ঠিক কিনা? কথা বুঝেন নাই? আমাদের গ্রাম্য অঞ্চলে, আমি এই ফাওয়াইলুল মুসাল্লিনের কথা বলতেছি, আমরা গ্রাম্য অঞ্চলে সিজদায় যে বলি সুবহানাল্লাহিল আলা, সুবহানাল্লাহিল আলা, সুবহানাল্লাহিল আলা। কথা বলেন? কথা বলে না? রুকুতে যে কি বলি? সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহিল আযীম, মানে স্পষ্ট নাই, অথচ আমরা সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আযীম, এই কথাটাও সুন্দর মতো নামাজের মধ্যে বলি না, কারণ নামাজ যে ব্যস্ততা আছে। কথা বলে না? বাজারে গেলে ব্যস্ততা দেখা যায় না, দুনিয়ায় খেলা রং তামাশায় গেলে ব্যস্ততা দেখা যায় না, মসজিদে গেলে অনেকের ব্যস্ততা শুরু হয়ে যায়। আমার
মুসল্লি বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে এই সমস্ত নামাজি তারাও ধ্বংস যারা আজকে গেছে জুমার দিন। এই জুমার দিনে অনেক মানুষ জুমার নামাজে এসেছে, কথা বলুন ঠিক কিনা? অনেকেই তো এরকম মনোভাব, আজকে জুমার সালাত আদায় করেছে আর ওই সামনের জুমায় যদি বেঁচে থাকে তাহলে দেখা হবে, আর এর মধ্যে একদিনও মসজিদের মধ্যে পাওয়া যায় না। এই যারা মানুষ যারা শুধু জুমার নামাজ আদায় করে তাদের মনোভাবটা কি এমন যে আজকে জুমার দিন সারা সপ্তাহ নামাজ পড়ি না, কেউ খোঁজ নেয় না, কিন্তু আজকে জুমার দিন যদি বাড়িতে বসে থাকি তাহলে আমার স্ত্রী বলবে তুমি কেরাম লোক, আজকে একটা জুমার দিন নামাজে যাও নাই। আমি এত বয়স্ক হয়ে গেছি, আমি যদি এখনো নামাজ না পড়ি মানুষ কি বলবে? এই যে মানুষ দেখানো নামাজ, মানুষকে সন্তুষ্ট করার জন্য নামাজ, নিজের আত্মসম্মান বজায় রাখার জন্য নামাজ, এই ধরনের মুসল্লিদের জন্য আল্লাহ বলতেছে এই ধরনের মুসল্লি ধ্বংস। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, যদি মুসল্লি হওয়ার পরেও নামাজ পড়ার পরেও তারা ধ্বংস হয়, যারা পড়ে না তাদের কি অবস্থা? কথা বলে খারাপ না ভালো? কথা বলে না। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি শুরুতে আপনাদের মাঝে একটি আয়াতে কালিমা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নাজিল করেছিলেন, এই ইমানদারের দল, তোমরা যারা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, ভয় করার মতো ভয় করো। এরপরে আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয় করার মতো ভয় করো এবং মুসলমান না হয়ে কবরে এসো না, কারণ কবর তো সহজ জায়গা নয়, কবর বড় কঠিন জায়গা। গুনাহগারের জন্য কবর এমন হয়ে যাবে 3.5 হাত মাটির ঘর, ওই ঘরখানাও এমন ভাবে চাপ দিবে। নবীজি বলেন গুনাহগারের জন্য কবরের চাপটা এমন হবে এক পাজরের হাড্ডিগুলো অপর পাজরের মধ্যে ঢুকে যাবে, গুনাহগারের কবর হয়ে যাবে 26 ঘর। এ মুসলমান বাবা, এজন্য কবরকে ভয় করো, কবরের আযাবকে ভয় করো, হেদায়েতের দরজায় যাও, হেদায়েতের দরজায় যে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো। আমি আপনাদের মাঝে যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কালিমাটা রহিত হয়ে গেছে, কারণ সাহাবায়ে কেরাম নবীজির দরবারে এসে ডাক দিয়ে বলতেছে, ওগো মায়ের নবী, আল্লাহ যে হুকুম দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ভয় করার মতো ভয় করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের তো সেই সক্ষম নাই। আল্লাহ যেমন আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করা আমাদের পক্ষে সম্ভব নয়। জোরে বলুন আল্লাহু আকবার। ভয় করার মতো ভয় করা সম্ভব নয়। কারা বলতেছে? সাহাবায়ে কেরাম। তারা আল্লাহ তাআলাকে এত ভয় করতেন, তারপরে বলতেছেন ভয় করার মতো ভয় করা তো আমাদের পক্ষে সম্ভব নয়। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাগাবুনের আয়াত নাম্বার নাজিল করলেন। সূরাতুত তাগাবুন 16 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দিলেন। একটু আল্লাহু আকবার বলা যাবে?
فاتقوا الله ما استطعتم واسمعوا وأطيعوا وأنفقوا خيرا لأنفسكم ومن يوق شح نفسه فأولئك هم المفلحون আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্য দিয়ে সাহাবায়ে কেরামকে জানায় দিলেন, অতএব তোমরা আল্লাহকে যথাসাধ্য ভয় করো, অর্থাৎ তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহ তাআলাকে এমন ভাবে মানো যতটা তোমাদের পক্ষে সম্ভব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কি কিছু আমাদের উপর চাপিয়ে দিয়েছেন? কথা বলেন। তারপরেও তো আমাদের চলাফেরা দেখলে যে কবরের চিন্তা যে আছে এইটা বোঝা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন অনর্থক সৃষ্টি করেন নাই। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে জানায় দিলেন, আমি তো তোমাদেরকে এজন্য সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমি রব মালিকের ইবাদতের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের চলাফেরা দেখলে বোঝা যায় আমরা শুধু দুনিয়াতে এসেছি গাড়ি বাড়ি অট্টালিকা আর ভালো মন্দ খাওয়ার জন্য। কথা বলে আমাদের চলাফেরা তাই বলে না? অনেকেই নামাজ বাদ দিয়ে যখন মসজিদের সামনে দিয়ে যায় তখন যদি জিজ্ঞাসা করি, ভাই নামাজের সময় গেছে নামাজটা পড়ে যান, তো বলে হুজুর মাঠে জরুরি কাজ আছে। কথা বলে। তো এই চলাফেরার এই বক্তব্য শুনে বোঝা যায় যে আমরা দুনিয়াতে এসেছি ভোগ বিলাসের জন্য, কিন্তু আসলে কি তাই না ইবাদতের জন্য? হে মুসলমান, আল্লাহ তাআলার ভয় যেমন হৃদয়ে থাকবে তেমনি আল্লাহ তাআলার উপর ভরসা থাকবে, ভালোবাসা থাকবে। আমি আপনাদেরকে এমন একজন মানুষের কথা বলে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে যাব। কেমন ভাবে আল্লাহ তাআলাকে ভয় করেছিলেন। মদিনাতুল মুনাওয়ারা থেকে 300 মাইল দূর থেকে একজন যুবক ঘোড়া নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। ওই যুবকের উদ্দেশ্য ছিল আমি মদিনাতে যাব, মদিনার মসজিদে আমি একটু নামাজ আদায় করব, মদিনার যিনি খলিফা হযরতে ওমর, আমি ওমরের সাথে একটু দেখা করব, এই আশা নিয়ে মদিনাতুল মুনাওয়ারা থেকে জীবনে খলিফাতুল মুসলিমিন আমি এজন্য যেতে চেয়েছি কারণ ইহুদি ভাই তিনি আমার কাছে টাকা পায়, অর্থ পায়। আজকে যদি আমি তার টাকা না দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, ওই ইহুদি বারবার গালি দিবে আর বলবে মুসলমানরা বড় খারাপ, মুসলমানরা মানুষদেরকে ঠকায়। এজন্য খলিফাতুল মুসলিমিন আপনি যদি সুযোগ দেন তাহলে আমি একটু ঘুরে আসতাম, ঋণটা পরিশোধ করে আসতাম। বলেন এমন ইমানদার আমাদের সমাজে কি আছে? বছরের পর বছর আপনি কর্জ দিয়েছেন, ঋণ দিয়েছেন, দিন শেষে দেখা যায় মনে হয় যে আপনি তার কাছে ভিক্ষা চাচ্ছেন। কথা বলে না। এখন মানুষ আর কাউকে উপকারই করতে চায় না, বলে উপকার করা মহা বিপদ, নিজের বিপদ নিজে ডেকে আনবো। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন করজে হাসানা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আর আমরা এখন দেই সুদ। কি দেই? সুদের ব্যবসা আছে না নাই? ব্যবসা হয়ে গেছে এটা এখন। প্যারা হাজিরিন, আপনি টাকা চাবেন, হাজি সাহেব মুরব্বী সাহেব উনি নামাজ পড়ে বাইরে এসে গিয়ে বলবে চাচা খুব সমস্যার ভিতর পড়েছি, আমাকে লাখ টাকা দেওয়া যায়? উনি মাথায় টুপি নামাজ পড়ে কেবল বাইরে এসে উনি বলবেন নেই বাচ্চা আমার কাছে কোনো টাকা নেই। যুবক ভাই পাশে যে বলতেছে চাচা দিবা নে,
কিছু দিবানে, বেশি করে দিবানে। তখন চাচা বলতেছে, বা আমার কাছে সত্যি কোনো টাকা নেই, তো চাচির কাছে কিছু টাকা আছে। কথা বলে এ মুসলমান, অথচ এই সুদের গুনাহ এমন ভয়ানক গুনাহ, নিজের মায়ের সাথে জিনা করা পরিমাণ গুনাহ। এত বড় গুনার কাজ কোন ইমানদার করতে পারে না। কথা বলবে না, এখন তো গায়ে পড়ে যাচ্ছে, কথা তো এমনি বলবেন না। আমাদের অবস্থা দেখেন, আমরা এখন এমন হয়ে গেছি যে কোথায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো বলতে হয় তাও এখন জানি না। আপনার ওই যে বিভিন্ন ইউটিউব চ্যানেল, বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া, এখন তো ফেসবুকে ঢুকলে ওয়াজ খুব কম আসে। যারা ওয়াজ দেখে ওয়াজ একটু বেশি আসে, কিন্তু ওর মধ্যে আবার দু একটা সব আসবেই। কথা বলে তো দেখা যায় মাঝে মাঝে ছোট্ট সন্তান, তাকে নাচ শিখিয়েছে। কি শিখিয়েছে? নাচ শিখিয়েছে। বাপ রে বাপ, কি সুন্দর ডান্স। এখন উরির কমেন্টে যে দেখবেন অনেকে লিখছে মারহাবা, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কত সুন্দর নাচতেছে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। বেপর্দা মহিলা আমরা দেখেছি, বেপর্দার সাথে ঘুরতেছে এই মহিলা, সে আবার বলে আলহামদুলিল্লাহ আমি অমুক নায়কের সাথে দেখা করতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, আমি অবাস্তব কিছু বলতেছি না, এটা বাস্তব চিত্র। কথা বলেন, এগুলো আমাদেরকে পরিবর্তন করতে হবে। ইসলামী জ্ঞান যদি এতটুকু না থাকে তো আমরা কি নিয়ে জান্নাতে যাব? আমরা ধরা তো পড়বই, তো সেখানে যদি জিজ্ঞাসা করা হয় কি নিয়ে আসছো, আপনি বাজারে যদি যান তা কিছু তো টাকা পয়সা না দিলে বাজার তো দেবে না, দিবে? তো আমরা তো এমনিতেই গুনাহগার, তো হাসরের ময়দানে যে পার হব, জিজ্ঞাসা করবে কি নিয়ে আসছো, তো অন্তত কিছু তো দেখাতে হবে। কথা বলুন ঠিক কিনা? ঈমান ঠিক রেখে যদি একটু আমল দেখাতে পারি, একটু নবীর ভালোবাসা দেখাতে পারি, তাহলে ওই ওসিলা আল্লাহ হয়তো দয়া করে মাফ করতেও পারে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আমি আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। ওই যুবকটা কেমন ভাবে আল্লাহ তাআলাকে ভয় করেছে আমি এটি বলেই শেষ করে দিব। ওই যুবক যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাক দিয়ে বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে একটু সময় দেন, আমি ঋণটা পরিশোধ করে আসি। কিন্তু খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু ডাক দিয়ে বললেন, হে যুবক, তুমি তো অনেক দূরের মানুষ, তুমি যদি কাউকে জামিনদার রাখতে পারো, জামিনদার রেখে যেতে পারো, তাহলে আমি তোমাকে ছাড়তে পারি। জোরে বলুন আল্লাহু আকবার। এখন ওই যুবক চিন্তা করতেছে, আমি তো এসেছি সেই 300 মাইল দূর থেকে, এখানে তো আমাকে কেউ চিনে না। ও খলিফাতুল মুসলিমিন, আপনি যে সত্য দিয়েছেন এই সত্য আমার পূরণ হবে না, আপনি আমার ফাঁসির রায় কার্যকর করে দেন। তখন হঠাৎ করে অসংখ্য সাহাবায়ে কেরাম, সকল সাহাবায়ে কেরামের মধ্য থেকে একজন হাত তুলে বলতেছে, আমি আমার ভাইয়ের জামিনদার হয়ে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সাহাবীটা আর কেউ ছিল না, এই সাহাবীর নাম ছিল হযরতে আবু যর গিফারি। ডাকতে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমি আমার ভাইয়ের জামিনদার হয়ে গেলাম। খলিফাতুল মুসলিমিন অবাক, সমস্ত সাহাবায়ে কেরাম অবাক। কি অবস্থা, এমন একজন জান্নাতি মানুষ সে হয়ে যাচ্ছে একজন অপরাধীর জন্য সে জামিনদার হয়ে যাচ্ছে। এ আবু যর, তুমি আর একটু চিন্তা করে নাও, এ কিন্তু সাধারণ কোন লোক নয়, এ কিন্তু একজনকে হত্যা করেছে। সে যদি ফিরে না আসে জামিনদার হওয়ার জন্য তোমাকে কিন্তু ফাঁসির কাস্টে ঝুলতে হবে। আল্লাহু আকবার বলে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, খলিফাতুল মুসলিমিন, ও খলিফাতুল মুসলিমিন, আমি বুঝে শুনে হাত তুলেছি,
কারণ কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ওই মজলিস আমার ওই বান্দা একটু সুযোগ চেয়েছিল ইহুদিদের পাওনাটাকে পরিশোধ করার জন্য, কিন্তু ওই মজলিসে কি এমন কোন মানুষ ছিল না, এমন কোন ইমানদার ছিল না যে ওই ব্যক্তির জামিনদার হয়ে যাবে? ও খলিফাতুল মুসলিমিন, আমি বুঝে শুনে হাত তুলেছি, কারণ মুসলমানের ভাই। নবীজি বলেছে আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমানের ভাই। এখন তো মুসলমানের ভাই, মুসলমানের সম্পর্ক দেখেন গে, যুবক ভাইদেরকে, বিশেষ করে যুবক ভাইদের সম্পর্ক এখন ইহুদি খ্রিস্টানদের সাথে। কথা বলে না, যুবক ভাইদের চুলের কাটিং আর গায়ে পরা জার্সি এগুলোই দেখলে বোঝা যায় তারা নবীর পাগল না ওই ইহুদি খ্রিস্টানের পাগল। কথা বলে না, রাগ হচ্ছে। নবীর পাগল হওয়া দরকার। নবীজির সুন্নাহগুলো আঁকড়ে ধরবে কারা? আজকে আমরা মুসলমান, আজকে যদি সুন্নাহগুলো ছেড়ে দেয়, নবীর আদর্শ যদি ছেড়ে দেয়, বেঈমান এসে কি নবীর আদর্শগুলো ধরবে? কিন্তু আজকে দুঃখের বিষয় হলেও সত্য বলতে হয়, বাংলার জমিনে এমন একটা অবস্থা, পুরো বিশ্বের দিকে আপনারা খেয়াল করে দেখেন, আমাদের মুসলমানদের যে কালচারগুলো ইহুদি খ্রিস্টানরা গ্রহণ করে তারা সুস্থ থাকতেছে, আর আমরা মুসলমান জাতি আমরা নবীর আদর্শ ছেড়ে দিয়ে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। নবীজি বলেছে রাতে তাড়াতাড়ি ঘুমাও আর ভোরে ওঠো তাড়াতাড়ি। কথা বলে, অথচ আমাদের কার্যক্রম কি? আমরা রাত ভর ফোন টিপে যাই, ফজরে আজান হয়, সে আমাদের ঘুম আসে। কথা বলেন ঠিক কিনা? তো নবীর আদর্শ মানার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে বলবো, নবীর মহাব্বত ভালোবাসা এটা হলো ঈমান। এখন নবীজির প্রতি কতটুকু ভালোবাসবেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন মানুষ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ নবীজিকে তার অর্থ সম্পদ, সন্তান সন্ততি, মাতা পিতা, আত্মীয় স্বজন, এমনকি পৃথিবীতে যা কিছু আছে তার, এমনকি নিজের জানের থেকেও বেশি, যতক্ষণ পর্যন্ত নবীজিকে ভালো না বাসতে পারবে ততক্ষণ একজন মানুষ মুমিন হতে পারে না। তাহলে আজকে আমাদের চলাফেরা কি ইমানদারের ডাক দেয় না কাফের বেঈমানদের ডাক দেয়? কথা বলেন। তাহলে আমাদের পরিবর্তন দরকার আছে না নেই? প্যারা হাজিরিন, যে কথা বলতেছিলাম, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুললেন, জামিনদার হয়ে গেলেন। সকল সাহাবায়ে কেরাম অবাক। তখন এক পর্যায়ে ওই যুবককে ছেড়ে দেওয়া হলো এবং বলা হলো, অমুক মাসের প্রথম জুমায় তুমি হাজির হবে, অমুক মাসের প্রথম জুমায় তুমি হাজির হলে তোমার ফাঁসি কার্যকর করা হবে। ওই দিন তুমি সময় মতো হাজির হয়ে যাবে। এই কথা বলে যুবককে ছেড়ে দেওয়া হলো। নির্ধারিত সময় যখন চলে আসলো, আমি আলোচনা সংক্ষিপ্ত করে দিচ্ছি। নির্ধারিত সময় জুমার দিন যখন চলে আসলো, যখন সময় হয়ে যাচ্ছে কিন্তু যুবকের কোনো দেখা নাই, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সৈন্য পাঠানো হলো। যাও আবু যার গিফারিকে ধরে নিয়ে আসো। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমাকে ধরা লাগবে না, আমি সময় মতো নির্ধারিত স্থানে পৌঁছে যাব। এ মুসলমান, জুমার নামাজের পরে যখন ফাঁসি কার্যকর করা হবে, সকল সাহাবায়ে কেরাম অবাক, তাকায় আছে মদিনার ওই পথে যে পথ দিয়ে যুবক আসার কথা, ওদিকে সময় হয়ে যাচ্ছে। একজন অপরাধীর কারণে আজকে একজন জান্নাতীকে ফাঁসিতে ঝুলানো হবে। সকল সাহাবায়ে কেরামের চোখে পানি, কান্নার আওয়াজ
এমনকি জল্লাদ যে কখনো কান্দে নাই, এই দিন ওই জল্লাদের চোখেও পানি চলে এসেছে। কারণ একজন নিরপরাধ মানুষকে আজকে ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে। সবাই অবাক সময় হয়ে যায়, সবাই তাকায় আছে পথের দিকে, হুকুম দেব দেব অবস্থা। এমন সময় একজন ডাক দিয়ে বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, একটু অপেক্ষা করুন। দূরে দেখা যায় পথে যেন দুলা উঠতেছে, না জানি যুবক চলে আসতেছে। একটু অপেক্ষার পর দেখা গেল যুবক চলে এসেছে। ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, উপস্থিত সাহাবায়ে কেরাম, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, আমি ইচ্ছে করে দেরি করি নাই। ঘোড়ার একটা ত্রুটির কারণে, অসুস্থতার কারণে আমি দেরি করে ফেলেছি, তার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম। আপনি আবু যর গিফারিকে নামায়া আমাকে ফাঁসির কাস্টে দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামানো হলো। এখন অপরাধীকে তোলা হচ্ছে। এবার অপরাধীকে যখন ফাঁসির কাস্টে তোলা হলো, এতক্ষণ সবাই কাঁদতেছিল ওই মানুষটার জন্য যিনি জান্নাতি মানুষ। এবার সবাই কাঁদতেছে এই কারণে, কারণ একজন যুবক চলে যাওয়ার পর আবার এসেছে। ইনি সাধারণ কোন মানুষ হতে পারে না, ইনি ইচ্ছে করে হত্যাকাণ্ড ঘটাতে পারে না। এই যুবকের হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে, নিশ্চয়ই এই ব্যক্তি অপরাধী হতে পারে না, কারণ সে জানে তার ফাঁসি হবে। তারপরেও সে ফিরে এসেছে। এ যুবক ভাই, ও মুরব্বী বাবা, একটু মনোযোগ দিয়ে শুনুন। সবাই এবার কান্না করতেছে ওই যুবকের জন্য। হঠাৎ করে ওই দুই ভাই ডাক দিয়ে বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, আমরা বুঝতে পেরেছি এই যুবক কোনো অপরাধী নাই, সে যে অন্যায় করেছে ইচ্ছে করে করে নাই। এতদিন আমার মায়ের আমরা দুই সন্তান ছিলাম, আমরা দুই ভাই ছিলাম, আমরা আমাদের মামলা পরিহার করলাম, মামলা আমরা তুলে নিলাম, আপনি আমার ভাইকে ছেড়ে দেন। আমরা এতদিন দুই ভাই ছিলাম, আজ থেকে এই যুবক আমাদের ভাই। ক্ষমার দৃষ্টান্ত। আল্লাহ তাআলার ভয় কেমন করেছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম ভয় কি আমাদের আছে? কথা বলেন নাই। প্যারা হাজিরিন, আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। তার আগে আমি আপনাদেরকে বলি যে আমাদের গত যে মাসটা গেছে, এই মাসটার নাম ছিল রমাদান। কি মাস? রমাজান মাসে মসজিদে মুসল্লির সংখ্যা কম ছিল না বেশি ছিল? জোরে বলুন না একটু। সেই তুলনায় রমাজানের পরে মুসল্লির সংখ্যা কমেছে না বাড়ছে? তাহলে এই যে কমে গেছে, এই মানুষগুলো তারা কি মুসলমান না? কথা বলে, তারা কি আমাদের ভাই না? তো রমাজানে একটি মাসই কি আল্লাহ ইবাদতের জন্য বলছে? কথা বলেন না কেন? তাহলে আমরা একটি মাস ইবাদত করে আমরা আবার সেই আগের মতো হয়ে গেলাম কেন? তাহলে আমাদের অবস্থা এরকম হলো না? এক পা জান্নাতের দিকে গেলাম, দুই পা পিছিয়ে আসলাম জাহান্নামের দিকে। মুসনা পাগলের কথাটি বলে শেষ করে দিচ্ছি। মুসনা পাগল এলাকায় খুব জ্বালাতন করে, আমাদের দিকে অনেক জায়গা আছে। ওই যে বাড়িতে বোতল টতল লিখে দিবেন, আপনার দেখবেন যে একটু পরে হারিয়ে গেছে, কে নিয়ে গেছে, তো অমুক পাগল এসে নিয়ে গেছে বস্তার ভিতরে সব বোতল। তো এইরকম মানুষে পাগলের যন্ত্রণায় থাকে। এখন মুসনা পাগল একদিন সব কিছু গাট্টি গুট্টি গুছিয়েছে এবং বলতেছে যে আমি চলে যাচ্ছি। তো এলাকার মানুষ জিজ্ঞাসা করতেছে কোথায় যাচ্ছ? তা বলতেছে আমি ঢাকায় যাচ্ছি। কোথায় যাচ্ছে? সবাই বলেন ঢাকায় যাচ্ছি। তো বলতেছে ঢাকায় যাচ্ছ, যাক যাও, আমরা অন্তত এবার একটু বাঁচলাম। তো মুসনা পাগল বাইরে হইছে। পরের দিন সকালে দেখে মুসনা পাগল বাড়িতে হাজির। এখন বলতেছে এই মুসনা,
তুই না বললি যে আমি ঢাকায় যাচ্ছি, তো আবার বাড়ি। বলতেছে তোমরা কি পাগল? আমি গতকালকে হেঁটে হেঁটে গিয়েছিলাম, ওই ধরুন কালীগঞ্জ ব্রিজ পর্যন্ত গিয়েছিলাম, ওইখানে দাগ দিয়ে আসছি, সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই বাড়িতে আসে, আবার আগামীকাল থেকে শুরু করব। কথা কি বুঝতে পারছে? আমি একটু উদাহরণ দিলাম। মানে আমরা রমাজানে যত ইবাদত বন্দেগী করে একটু জান্নাতের দিকে পৌঁছাইছি, ওই মুসনা পাগলের মতো ওই পর্যন্ত রেখে আবার বাড়ি আইছি, যে আবার গোনাটোনা করে আবার ওই সেই আবার রমাজানে যে মসজিদে হাজির হব। কথা বলেন, এটা ইমানদারের লক্ষণ হতে পারে না। বাবা, আমি যে আলোচনা করতে চেয়েছিলাম সময় সংক্ষিপ্ততার কারণে করতে পারি নাই। আপনারা কি কষ্ট নিয়েছেন? একটু কষ্ট দিয়েছি, কিন্তু ক্ষমা চাচ্ছি। সবাই কি খুশি আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই যে দীর্ঘ আলোচনা, অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলের আলোচনার মধ্য থেকে শিক্ষণীয় বিষয়গুলো আমাদেরকে আমল করার এবং মনে রাখার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সকলে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।